দোস্ত তোমার একটা কথা কই। পড়ালেখা তো হলাম, তুমিও করলা। পড়ালেখা করে আসলো এই মস্ত বিদ্যাটা পাইলাম না কিচ্ছু। কি লিগা জানো? পড়ালেখা হলো না, মানুষ গুলো একবারে বোকা হইলো। এই যে আগে রাজা বাসারা গুড়াদা চলতো, এই দেশ থেকে এই দেশও যাইতো, কত ভালো আছে না। তেল লাগছে না, পেট্রোল লাগছে না, ড্রাইভার লাগছে না, নিজেরটা নিজেই বাইন্দা তৈছে, বনের ভিতরে আজারা ঘাস খাইছে বুড়া। আর ও নিজে যুদ্ধ বিমান বানাইছে, আকাশ দৌড়ে মানুষ লইয়া, কত জিনিস লইয়া। পূর্বে আগুন লাগলি তো বিমান ফিরে শেষ, কোনো নিরাপদ আছে? বাঁচাই পারবো কেউ এত উপরে? কি কই, আমার এই যে যুদ্ধ বিমান বানাইছে আসলে এটা তো অনেক মনে খরচ। আসলে কতটি তেল লাগতে পারে আনুমানিক? দোস্ত, ছোটবেলাতে হইনে আইতাছি বিমান উড়াইতে অনেক তেল লাগে। তে আনুমানিক ধারণা করা যাইতাছে 5 থেকে 6 লিটার তো লাগতেই পারে। হ দোস্ত, আমি এরকম একটা ধারণা আসলে করছি যে 5 থেকে 6টা তেল লাগতারে। খুব যদি বেশি লাগে, না লাগতে লাগতে 8 লিটার তেলই লাগুক কেরাসি বিমান উড়াইতে এই দেশ থেকে এই দেশে গেলে। আর কেরাসি তেলের যে দাম, আসলে আমরা যে এই বিমানটা লয়ে চিন্তা করি, ই নাসা যে 1961 সালে এই মহাকাশে রকেট পাঠাইছে, এইটার বলে উজুনি 800 টন। এটার মধ্যে আছে কয় লিটার তেল লাগতে পারে আনুমানিক, কোনো ধারণা আছে? তাহলে দোস্ত চিন্তা করো, যুদ্ধ বিমানে যদি অত্যাধিক তেল লাগে 6 থেকে 7 লিটার, তাহলে নাসা যে রকেট পাঠাইছি মহাকাশে হতে পারে। হম, একবার চিন্তা করে দেখছো? ঠিকই দোস্ত, কি গবেষণা আরাম, তুমি ডাইরেক্ট জ্বালা বাড়াইয়া দিলা। যুদ্ধ বিমান লই চিন্তা করি, তারপরে মাথা কুলা না। আর এই রকেট এত ওজন, এটা উড়াইছে, এটা উড়াইতে তো কমপক্ষে 10 থেকে 12টা কেরাসি তেল তো লাগছেই। এরপরে 13 টিয়া 14 টিয়া লিটার কেরাসি তেল, মেলা টিয়া। হিসাব করলে তো অনেক টিয়া। 10 থেকে 12 লিটার তেল, 13 টিয়া, তে তো বেশি টিয়াও না। এলি তো রোনাল্ড হুমানে রকেট পাঠায় দেয় ইরানের উপরে যুদ্ধ করার লাগিয়া। বুঝছো? তাহলে আমরা বই রয়েছি, আমরা কি করতেছি? দোস্ত, তাহলে আমরা যুদ্ধ বিমান দিয়ে রকেট দিয়ে কি করি? আমরা তো দেশের বাইরে ওয়াশিংটনে গিয়ে বড় বড় বিল্ডিং তুলতাছি। এইটাই তো দোস্ত সবচেয়ে বড় চিন্তা, এইটাই তো সবচেয়ে ভালো দেখি। দোস্ত, রকেট ডাইকের আমার যুদ্ধ বিমান ডাইকের ওয়াশিংটনে একটা বাসা করতারলে 20 তলা, কি শান্তি। এটা তো আমার হেডেই বালা। এর লিগে তো ওই যে মানে মানুষে যে যে ডাইল খাই আছে দরবেশে, এই যে উপদেশটা যে দরবেশ সালমানে প্রমাণ, ডাইল তো হেই খেলছে, হেই বাইরে নিচে গা সব, হেই হেই ভালো কাম করছে। আবার চিন্তা করে দেখো, 6 থেকে 7 লিটার, তাহলে নাসা যে রকেট পাঠাইছি মহাকাশে তাহলে হিডের মধ্যে কত্তুরিতে লাগতে পারে। হম, একবার চিন্তা করে দেখছো? ঠিকই দোস্ত, কি গবেষণা আরাম, তুমি ডাইরেক্ট জ্বালা বাড়াইয়া দিলা। যুদ্ধ বিমান লই চিন্তা করি, তারপরে মাথা কুলা না। আর এই রকেট এত ওজন, এটা উড়াইছে, এটা উড়াইতে তো কমপক্ষে 10 থেকে 12টা কেরাসি তেল তো লাগছেই। এরপরে 13 টিয়া 14 টিয়া লিটার কেরাসি তেল, মেলা টিয়া। হিসাব করলে তো অনেক টিয়া। 10 থেকে 12 লিটার তেল, 13 টিয়া, তে তো বেশি টিয়াও না। এলি তো রোনাল্ড হুমানে রকেট পাঠায় দেয় ইরানের উপরে যুদ্ধ করার লাগিয়া। বুঝছো? তাহলে আমরা বই রয়েছি, আমরা কি করতেছি? দোস্ত, তাহলে আমরা যুদ্ধ বিমান দিয়ে রকেট দিয়ে কি করি? আমরা তো দেশের বাইরে ওয়াশিংটনে গিয়ে বড় বড় বিল্ডিং তুলতাছি। আমরা এতে লাভ আছে? এইটাই তো দোস্ত সবচেয়ে বড় চিন্তা, এইটাই তো সবচেয়ে ভালো দেখি। দোস্ত, রকেট ডাইকের আমার যুদ্ধ বিমান ডাইকের ওয়াশিংটনে একটা বাসা করতারলে 20 তলা, কি শান্তি। এটা তো আমার হেডেই বালা, এটাই বলা। এটাই বালা আঙ্গর। ল, আচ্ছা ঠিক আমরা আছে। জায়গা আমরা এর লিগে তো ওই যে মানে মানুষে যে যে ডাইল খাই আছে দরবেশে, এই যে উপদেশটা যে দরবেশ সালমানে প্রমাণ, ডাইল তো হেই খেলছে, হেই বাইরে নিচে গা সব, হেই হেই ভালো কাম করছে। আবার চিন্তা করে দেখো,